বাংলাদেশ বলছে যে তাদের স্পিনাররা ভারতকে হারানোর পক্ষে যথেষ্ট। মেহেদী হাসান বলে একজনের কথা বলছি, যিনি গত 10টা ম্যাচে বাংলাদেশের 380 রান করেছেন, 23টা উইকেট নিয়েছেন। এবার আমরা কিন্তু মেহেদী হাসান বলতে জয়জ্যোতি পাকিস্তানের সে কিংবদন্তি গজল সিঙ্গারকে বুঝি, ইনি আরেক মেহেদী হাসান 2। কি মনে হয় মেহেদির সম্পর্কে, পারবেন ভারতকে নাস্তানাবুদ করতে? দেখুন গৌতম দা, প্রথম কথা বলি যে মেহেদী হাসান মিরাজকে নিয়ে হাথুরা সিং একটা ভালো কথা বলেছেন গতকাল, যে মেহেদী হাসান মিরাজ পরবর্তী সাকিব আল হাসান, মানে সেই গ্যাপটা ফুলফিল করার জন্য তিনি একদম যোগ্য মেহেদী হাসান মিরাজ। এবং তার পারফরমেন্স যদি বিগত 6টা টেস্টে দেখি বা 10টা ওয়ানডে দেখি, তার যে পারফরমেন্স সত্যি সেটা কথা বলছে। কিন্তু এই ভারত কিন্তু পাকিস্তান নয়, যেটা এর আগে ক্রিকেট বিশেষজ্ঞরা বলেছেন। তাই ভারতের মাটিতে ভারতকে হারানো কতটা সহজ হবে এটা অবশ্যই সময় বলবে। তবে আজকে নাজমুল হাসান শান্ত আবারও বলছেন যে পাকিস্তান সিরিজ নিয়ে এত আলোচনা হচ্ছে, পাকিস্তান সিরিজ কিন্তু অতীত, কালকে থেকে নতুন দিন এবং ভারতের বিরুদ্ধে আমরা অবশ্যই তৈরি। তবে নাহিদ রানাকে নিয়ে এত যে চর্চা চলছে, আপনারা অন্য বোলারদের কথা বলছেন না, তার উপর বেশি প্রেশার ক্রিয়েট করবেন না, কারণ অন্য বোলাররাও ছাপ রাখতে পারে। আমরা অবশ্যই কম্পিটিটিভ ক্রিকেট খেলবো, কিন্তু তার মানে এটা নয় যে আমরা ভারতকে কোনো রকমভাবে গুরুত্ব দিচ্ছি না, খুব ইজিলি আমরা জিতবো, এমনটা নয়। তবে কম্পিটিটিভ সিরিজ হবে বলছি। আমি তো জেতার কথা এই মুহূর্তে ভাবতেই পারছি না, জেতার কথা।